ব্রয়লার মুরগির সবসময় আমরা ভুনা আলু দিয়ে ঝোল এবং বিভিন্ন ধরনের রেসিপি খেয়ে থাকি। আজকে শেয়ার করব ব্রয়লার মুরগি দিয়ে বিয়েবাড়ি স্টাইলের একটা রোস্টের রেসিপি। আসসালামু আলাইকুম, আমি আছি প্রিয়া। আজকে দেখাবো ব্রয়লার মুরগি দিয়ে একদম সিম্পল ঘরোয়া যে মশলা থাকে, এই মশলা দিয়ে বিয়েবাড়ি স্টাইলের কিভাবে আপনারা রোস্ট তৈরি করে নিতে পারেন। এখানে একটা বলে প্রথমে আমি 4 পিস ব্রয়লার চিকেন নিয়ে নিলাম। আর চিকেনটা আমি একটু চাকু দিয়ে কেটে নিয়েছি, যেহেতু বুকের অংশটা কিন্তু অনেক মাংস থাকে। আর এটা যদি আপনি এভাবে কেটে বা একটু কাঁটা চামচ দিয়ে ফুটো করে না নেন, তাহলে মশলা কিন্তু ভিতরে যাবে না। তারপরে এখানে আমি 2 টেবিল স্পুনের মতো আদা রসুন বাটা এবং পরিমাণ মতো লবণ দিয়ে খুব ভালোভাবে এটা মেখে নেব, ম্যারিনেট করে নেব। আর ভিডিওতে কিন্তু দেখতে পাচ্ছেন আমি কিন্তু খুব ভালোভাবে সময় নিয়ে নিয়ে এটা মেখে নিচ্ছিলাম এবং কাটা অংশতে খুব ভালোভাবে আদা রসুন বাটা এবং লবণটা দিয়ে দিচ্ছিলাম। যাই হোক, এটা অবশ্যই ভালো করে ম্যারিনেট করে নিতে হবে। এখানে একটা কড়াইয়ে আমি দিয়ে দিব তেল, আর তেলের পরিমাণটা অবশ্যই একটু বেশি দিতে হবে। যাই হোক, তেলটা কিন্তু গরম হয়ে গিয়েছে। এখন আমি চিকেনের পিসগুলো দিয়ে দিচ্ছি। আর চিকেনটা কিন্তু অবশ্যই একটু ভালোভাবে ভেজে নিতে হবে। খুব বেশি কড়াভাবে ভাজলে এটা কিন্তু ভিতরটা আঁশযুক্ত হয়ে যাবে, চিকেনটা খেতে একদমই ভালো লাগবে না। তো যাই হোক, আমি কিভাবে রান্নাটা করছি শেষ অবধি আপনারা আমার সাথেই থাকবেন। তো চিকেনটা আমি এভাবে একটু উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব। আর এখানে কিন্তু আমি আবারও বলছি, খুব সিম্পল একটা প্রসেসে আমি রান্নাটা করে দেখাবো। আর এই ব্রয়লার চিকেনটা কিন্তু অনেকেই আছে খেতে পছন্দ করে না। রোস্টও রান্না করলে অনেকেই কমপ্লেন করে যে চিকেনটা আসলে গন্ধ করে, এ করে সে করে। যাই হোক, এভাবে আপনারা যদি বাসায় ব্রয়লার চিকেন দিয়ে রোস্ট রান্না করেন, ট্রাস্ট মি, একদম সবাই অনেক পছন্দ করবে। ভেজে রাখা চিকেনের যে তেলটা রয়েছিল, আমি তেলটা অবশ্যই নষ্ট করব না, ওই তেলটা কিন্তু আমি দিয়ে দিলাম কড়াইয়ে। আর এখানে আস্ত কিছু গরম মশলা দিয়ে দিলাম। এখানে দিয়ে দিলাম এখন পেঁয়াজ বাটা। আর এখানে অনেকগুলো পেঁয়াজ আমি একসাথে বেটে নিয়েছি, প্রায় 7 থেকে 8টার মতন। তারপর দিয়ে দিলাম আদা রসুন বাটা। আর এখানে আমি বাদাম বেটে রেখেছিলাম, এটা একদম রেগুলার যে বাদামটা থাকে, এই বাদামটা আমি বেটে নিয়েছিলাম। আর বাদামের মধ্যে আমি দিয়েছিলাম জয়ফল, জয়ত্রী, গোলমরিচ, তারপরে এলাচ, দালচিনি, যা যা গরম মশলা লাগে। আর জয়ফল জয়ত্রীটা অবশ্যই দিতে হবে। সব কিছু দিয়ে খুব ভালোভাবে একটু মিক্সড করে নিতে হবে। আর তেল যদি উপরে না উঠে আসা পর্যন্ত অবশ্যই এটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর এখানে টক দই দিয়ে দিলাম। আর টক দইটা এখানে আমি প্রায় 3 টেবিল স্পুনের মতো দিয়ে দিলাম। সামান্য পরিমাণে আমি এখানে মরিচ বাটা দিয়েছি, যেহেতু আমার মেয়ে খাবে। আর এখানে খুব বেশি পরিমাণের আসলে আমি মরিচটা আসলে দিব না, যেহেতু ঝাল হবে। তারপর চিকেনগুলো কিন্তু দিয়ে দিলাম। অলমোস্ট এটা হয়ে গিয়েছে। উপর থেকে দিয়ে দিব এখন আমি গুঁড়া দুধ। গুঁড়ো দুধটা অবশ্যই রোস্টে দিলে আমার কাছে খুব মজা লাগে, তো রোস্টে গুঁড়া দুধটা দিয়ে দিলাম। তারপর এখানে আমি এখন দিয়ে দিব সামান্য পরিমাণে চিনি। চিনিটা দিলে একটু খাবারটা একটু ব্যালেন্স হয়, মানে খুব বেশি ঝাল কিংবা খুব বেশি যে একটু নর্মাল থাকে তা না। চিনিটা অবশ্যই রোস্টে একটু দিলে এটা টেস্ট হয়। তারপরে খুব ভালোভাবে আমি একটু এটা মিক্সড করে নিব। তো এভাবে কিন্তু আপনারা চিকেন রোস্টটা, ব্রয়লার চিকেন দিয়ে কিন্তু রোস্টটা তৈরি করে নিতে পারেন, খেতে কিন্তু দারুণ হয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।